একদম ভোর 7:35 বাজে তখন মেয়ে নিয়ে চললাম স্কুলে। গাড়িওয়ালা দাদা আসবে ফেব্রুয়ারি মাসে, মানে গোটাই জানুয়ারি 10টা দিন আমাকে সকাল সকাল বেরোতে হবে। তার প্রমাণ তোমাদের দিচ্ছি, দেখো একদম জাস্ট হচ্ছে সবে হচ্ছে সূর্যটা উঠেছে, মোটামুটি 1-2 ঘন্টা। এবার দেখো আমি এখানে হচ্ছে চিকেন নিয়ে চলে এসেছি, আর এই যে সোয়াবিন 10 টাকা, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 টাকা, মাত্র 70 টাকার মধ্যে এত সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু পেয়ে যেতে পারো সুন্দরভাবে। মানে এটা কিন্তু বেশ ভালো মতন কিন্তু তোমাদের সংসারের জন্য একদম উপকার হতে পারে। দেখো সংসারে আমাদের যেরকম মাসকাবাড়িতে প্রচুর আইটেম থাকে, যেমন চাল থাকে, ডাল থাকে, সবজি থাকে, খাওয়া খরচের কত কিছু থাকে, বাজারে কত সবজি, সব কিছু দিয়ে যে সবসময় হাইফাই দিতে হবে তা না। এতে জাস্ট হচ্ছে দেখো আদা দেখালাম, পেঁয়াজ দেখালাম, রসুন দেখালাম, তেজপাতা, গোলমরিচ, এটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তার জন্য দেখতে হবে। আর সকালবেলা আমি হচ্ছে জানলাটা খুলে দিলাম, কেন রান্নাঘর আমি জানলা বন্ধ করে রান্না করতে একদম পারি না, সব কিছু আমি সিটি মারতে দিয়ে দিলাম। এবার তোমরা দেখতে পারবে যে কিভাবে জিনিসটা রেসিপিটা তৈরি হচ্ছে। তারপর দেখো সকালবেলা অলরেডি একটু রান্না হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি। আমি কিন্তু এগুলো সব মেয়েকে দিয়ে এসে করলাম। এই দেখো এখানে হচ্ছে সিটি হয়ে গেছে, আর মেয়েকে দিয়ে এসে এই যে রান্নাটা কমপ্লিট করে আবার আমাকে যেতে হবে, যেয়ে কিন্তু আবার মেয়েকে আনতে যেতে হবে। এই কিন্তু শিডিউল হচ্ছে আমাকে এখন 10টা দিন এইভাবে আমার চলবে, মানে একবার এই দিক একবার ওই দিক এইভাবে চলবে। তারপরে দেখে এই যে মাছটা তোমাদের দেখে 1 2 3 4 কটা আছে, 5 মাছ কিন্তু 10 টাকা ফিস। আর এই দেখো পেস্টটা একদম পেস্ট করে নেবে, মিক্সি করে নেবে। 5টা মাছের দাম হচ্ছে মাত্র 10 টাকা। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm একে takes দেখাচ্ছি 10 টাকা মানে হচ্ছে এই কারণে, এই 5টা মাছ হচ্ছে আমার হাজবেন্ড কালকে নিয়ে যাবে সকালে মর্নিংয়ে অফিসে, মানে যেহেতু ভাত তরকারি নিয়ে যায়, সেই কারণের জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম যে 10 টাকার মাছ 5টা। এটার মাছটা কী মাছ বলে আমি ঠিক জানি না, দেখতে ভালো লাগলো আমি নিয়ে নিলাম। বেজে গেছে ঘড়িতে দেখো 1টা বাজে, ওর 1টার সময় স্কুল ছুটি। তো সকালবেলা গেলাম, রান্নাবান্না ওর যেটুকুনি করার করে নিলাম, করে নিয়ে এখন বেরোবো, ওকে আনতে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কোনো লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। কারণ কি বলতো, লেট তো হয়েছি, একটুখানি তো লেট হয়েছি, কিন্তু আমার লেট হলে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, কারণ ও হচ্ছে একটু খেলতে পারবে ফ্রেন্ডসদের সাথে। আর আমার তো এই মাসটা মানে এই কটা দিন 10টা দিন, তারপরে তো 1 তারিখ থেকে গাড়িওয়ালা দাদা আসলো। গাড়িওয়ালা দাদা যদি বলতো যে না বৌদি আমি নিয়ে চলে যাবো, টেনশানই থাকতো না। সে সকালে যাওয়া আবার রাত্রে বিকালে আসা, এই দুপুরবেলা যাওয়া। আর স্কুলটা তো একটু দূরই আছে। তারপর স্কুল থেকে চলে এলাম, ও হচ্ছে 26শে জানুয়ারি পারফরমেন্স করবে, তার জন্য স্কুল থেকে এগুলো দিয়েছে। তো এইগুলো নিয়েও নাড়াচাড়া করছে, একটা তো ভেঙে ফেলেছে, মানে ছিঁড়ে ফেলেছে, যেটা যা হয় বাচ্চাদের ক্ষেত্রে সব কিছু হয়। তো সেইগুলোকে এখন আমি বলছি আমাকে একটু রিপেয়ার করে দাও, আমি যদি করা যায় তো ভালো, নাহলে আমি কিনে দেবো তোকে। আর ওইদিকে আমি দেখলাম যে জানলাতের দিকে কোনো জামা কাপড় আছে কি না, কারণ ওইগুলো ঠিক টাইমে তুলে নেবে। এবার একটু শুতে যাবো, কারণ নিজের শরীরকেও একটু রেস্ট দিতে হবে। আর হচ্ছে আমি নিজেকে প্যাম্পারিং এখনও অবধি করি না, সবসময় চেষ্টা করি যে মেয়েকে যতটা পারবো সময় দেওয়া। তো আমি আয়নার সামনে খুব কমই আসি, আর যতটুকু আসি নিজের কাজটা সেরে তারপর চলে যাই। তো চলো দেখাবো 70 টাকার মধ্যে কিভাবে বাজার খরচ করতে পারবেন, একদম প্র্যাকটিক্যাল তোমাদের দেখাবো। তোমরা দেখেও অবাক হয়ে যাবে সত্যিই কি করা সম্ভব। যারা দেখো মধ্যবিত্ত আছে, একদম নিম্ন মধ্যবিত্ত, তারা কি করবে, তাদের কিন্তু চালাতেই হবে। আর এটা মার্কেটে এইভাবে চলে আসছে, সবসময় যে হাইফাই লোকেরাই যে বাজারে যায় তা না। তাহলে নিম্ন মধ্যবিত্ত মানুষরা কোথায় খাওয়া দাওয়া করে, তাদের তো পেট চলতেই পারে। তাদের পেটটা চলছে কী করে, নিশ্চয়ই তাদের মতনও আইটেম কিছু আছে। তো সেইভাবে কিন্তু বাজারে খরচ আজকে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে, যেটা তোমাদের আমি প্র্যাকটিক্যাল দেখালাম, এখন তোমাদের বোঝাচ্ছি। দেখো মাছ হচ্ছে আমরা নেব সামুদ্রিক মাছ, যেই মাছ তোমাদের আমি দেখালাম 10 টাকার আমি 5টা নিয়েছি, যে আমার হাজব্যান্ডকে পরের দিন অফিসে দেওয়ার জন্য। সেই মাছ কিন্তু আমরা নেব 60 টাকার নিলাম। তাহলে 60 টাকার অনেক, 10 টাকার যদি 5টা হতে পারে, তাহলে 60 টাকার কটা হতে পারে আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। সেটা হচ্ছে 10 টাকার ডাল, তাহলে হয়ে গেল আমার 70 টাকা।
আমি হচ্ছে যদি মাছের একটা ঝাল করে নিই সর্ষে দিয়ে, বা ধরো ঘরে একটা ঝাল করে নিই আলু দিয়ে, তো একটা ডাল করে নিই, হয়ে যাবে কি মাছ ভাজা ডাল আলু ভাতে দিয়ে আমার তো একবেলা চলে যাবে। আমার কি না খেয়ে আমি থাকবো? সেখানে কিন্তু আমার খাওয়া পেটে জোগাড় হয়ে গেল। মাংস, নামে শুনতে মাংস, তোমাদের দেখালাম টিকিয়া বা কাবাব, যেটা হচ্ছে বড়া যাকে বলে, আমরা বড়াই বলি। তো সেটা তোমরা করতে পারবে কি 60 টাকার মাংস নিয়ে এলে, 10 টাকার সোয়াবিন নিয়ে এলে, এখানে হয়ে গেল কিন্তু 70 টাকা। ক পিস হয়েছিল? 14 পিস হয়েছিল। একটা মানে পাঁচজন ব্যক্তির হচ্ছে একবেলা 14টা হচ্ছে তোমার বড়া বেরালো, মাংসের যেটা বলে টিকিয়া যদি বের হয় তাহলে তো এনাফ, তার সাথে ডাল থাকলো, আর তোমাদের তো দেখালাম আমার সবজি থাকলো, তো একবেলা ভালো মতন চলে যাবে। আমি কিন্তু এই ভিডিওর জন্য তোমাদেরকেও কিন্তু আমি দেখাই যে না যে আমি শুধু লিখে তোমাদের ছেড়ে দিই, আমি কিন্তু সেটা অ্যাপ্লাই করছি, তোমাদের সেটা শেয়ার করছি। দেখো, আচ্ছা, মাছের ডিম 50 টাকা, বেশ ভালো। মাছের ডিমে বড়া, আমাদের তো মা কাকিমারা গরমকালে সজনে ডাঁটা দিয়ে মাছের ডিম দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি ঝোল করতো। মাছের ডিম 50 টাকা নেব, আলু হচ্ছে 20টা নেব, তাহলে আমার 70 টাকার মধ্যে কমপ্লিট হলো। মাছের ডিমের দিয়ে আলু দিয়ে একটা ঝোল করলে কিন্তু আমার বেশ 50 টাকা মাছের ডিম, মোটামুটি একটা আইডিয়া আসতে পারে। 20 টাকার মাছের ডিমে 6টা বড়া হয়, 50 টাকা, মোটামুটি 14-15টা তো হতেই পারে, বা যদি ঠিকঠাকভাবে খাওয়া যায় একটু বড়সড় হয় 10টা তো হবেই হবে, একদমই হবে। ঠিক আছে, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে সুন্দরভাবে বড়া আলু যে ঝোল করা যেতে পারে। আমি কিন্তু এটা যাদের জন্য বলছি, যারা একদম স্ট্রাগল লাইফ লিড করছে, একদম মানে কি বলবো, একদম যাদের প্রবলেম চলছে, একদম 60-70 টাকার বাজেট হচ্ছে, তাদের জন্য একদম খুব সুন্দর বাজেট। ডিম হচ্ছে 8 টাকা করে, ডিম হচ্ছে 5টা, ডিমের দাম 40 টাকা, আলু হচ্ছে 10 টাকা, পেঁয়াজ 10 টাকা, টোটাল আমার বাজার কিন্তু 70 টাকার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেল। সবজি যেদিন আমি খাবো সেই দিন হচ্ছে ফুলকপি 10 টাকা, বাঁধাকপি 10 টাকা, বেগুন 20 টাকা, পেঁয়াজ কলি 20 টাকা, সিম হচ্ছে 20 টাকা। দেখো কত রকম আইটেম, এখন সবজির দাম অনেক কমে গেছে। মাছের মাথা যেদিন আইটেম করবো সেদিন 15 টাকার মাছের মাথা হচ্ছে, দুটো মাথার দাম হচ্ছে 30 টাকা, ডাল হচ্ছে 10 টাকা, সবজি 20 টাকা, একদম 70 টাকা, সুন্দর বাজেট। সোয়াবিনের তরকারি যেদিন করবো সেদিন 20 টাকা সোয়াবিনের প্যাকেট, আলু 20 টাকা, 10 টাকার পেঁয়াজ, একদম সুন্দরভাবে আলু সোয়াবিনের প্যাকেট করে নিলাম। কি পেঁয়াজ যদি না দিই 10 টাকার হচ্ছে যে কোনো সবজি কিনে নিলাম, ব্যাস, সবজি ভাজা আর সোয়াবিন আলুর তরকারি, একদম সুন্দর বাজেট। জাস্ট হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, যাদের প্রবলেম হয় তারা কিন্তু এটাকে একদম সুন্দর বাজেট তোমাদের সামনে আনলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের যাতে কোনো কিছুতে ইমপ্রুভ হয় আমার ভিডিওর মাধ্যমে। কে বলেছে 60 থেকে 70 টাকার থেকে বাজার হয় না? সুন্দরভাবে যার 14টা, যদি দুটো ব্যক্তি 14 পিস, ধরো 14 পিস হচ্ছে যদি বড়া থাকে, তাহলে দুজন ব্যক্তি কত খাবে? বা খুব জোর 3জন ব্যক্তি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, কি মা ছেলে বাবা যদি খায় তাহলে কত? তো মধ্যবিত্ত সংসার কে বলেছে ঠিকঠাকভাবে সংসার চালে না? শুধু বুদ্ধিটা খাটাতে হবে, আমাকে মার্কেট যেতে হবে, বাজার যেতে হবে, কোথায় কি পাওয়া যাচ্ছে দেখতে। আর আমাকে অনেকে কমেন্ট করে বলো আপনি কি তো বাজারই করেন না, মনে হয় আপনার কোনো ধারণা নেই। কিন্তু আমি তাদেরকে বলে রাখি যে তোমরা একটু ভিডিওটা ফলো করো, স্কিপ করো না, আর বাইরে মার্কেটটা ঘোরো। শুধু বড় লোকদের জন্য মার্কেট না, মধ্যবিত্তদের জন্য মার্কেট ঘুরতে হবে, তাহলে সব রকম আইটেম তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।